গত ভিডিওতে আমরা পাওয়ার বিআই এর কয়েকটা বেসিক ভিজুয়াল দেখেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স এবং টেবিলস এর বিস্তারিত দেখার চেষ্টা করব এবং এর সাথেও যদি আমাদের সময় থাকে তাহলে আমরা আরো কিছু ভিজুয়ালস দেখব। তো আমরা এখন পাওয়ার বিআই এ চলে যাব এবং ওইখানে আমরা ম্যাট্রিক্স এবং টেবিলের বিস্তারিত দেখার চেষ্টা করব, এই রিলেটেড যে বিষয়গুলো আছে। এবং পাওয়ার বিআইও আপনার ম্যাট্রিক্স এবং টেবিলটাও একটা ভিজুয়াল হিসেবেই ধরা হয়। সো ওইটাকেও আপনার অন্যান্য ভিজুয়ালের মতো আপনাকে ইনসার্ট করতে হবে, দেন আপনাকে সেখানে বিভিন্ন ডেটা ফিল্ড আমরা রাখতে পারবো। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। এক্স্যাক্টলি আজকেও আমি ওই সেম ডেটাটা ইউজ করতেছি। সো আমি এগেইন ওই আপনার ফাইল এবং এক্সেলটা তো অলরেডি শেয়ার করছি, পরেও শেয়ার করব। তো আপনারা এই ফাইল থেকেও প্র্যাকটিস করতে পারবেন, আর আপনারা যদি নিজেরা করেন দেন আপনারা ওই এক্সেল ফাইলটা আপনারা পাওয়ার বিআই নিয়ে এসে ইম্পোর্ট করে নিয়ে এসে সেখানেও আপনারা ইউজ করতে পারবেন। সো কিভাবে ইম্পোর্ট করবেন সেটা কিন্তু আমরা এর আগে দেখেছি। সো ওইটা আমার মনে হয় না যে আর দেখার দরকার আছে। ওকে। ওকে, সো আমরা পাওয়ার বিআই আছি। আমি যেটা বলতেছিলাম যে আমরা সেম এক্সাক্ট ফাইল ইউজ করেছি বা ডেটা ইউজ করেছি এই ফাইলটাতেও। সো আমি এই ফাইলটা তো আপনাদের সাথে শেয়ার করবই, এটা থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে আপনারা এখানে ইনসার্ট মেনু থেকে, ইনসার্ট মেনুতে তো ডেটার এটা নাই, ইয়ের মতো আপনার হচ্ছে গেট ডেটা থেকে বা এক্সেল আউটপুট থেকে আপনার এই ফাইলটা এখানে কানেক্ট করে নেবেন বা নিতে পারবেন। ওকে। সো আপনার যেটা ফার্স্টে আমরা দেখব হচ্ছে টেবিল। ওকে। সো টেবিল একদম আপনার আমরা এক্সেলে যেটা করতাম, ডেটাগুলো আমরা ইনপুট দেওয়ার পর সেটাকে আমরা ইনসার্টে গিয়ে টেবিল, আর আমরা কন্ট্রোল টি চেপে আমরা শর্টকাট রেঞ্জটা সিলেক্ট অলরেডি হয়ে যাইতো, সেখান থেকে আমরা টেবিল ক্রিয়েট করতে পারতাম। বাট আপনার পাওয়ার বিআই এ টেবিল, আমি যেটা বলতেছিলাম যে এটা একটা হচ্ছে ভিজুয়াল। সো আমি যদি এটা হচ্ছে কেটে দিই, সো এখন এখানে আমার কোনো ভিজুয়ালস নাই। সো এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে একটা ইয়ে আসছে, সেটা হচ্ছে টেবিল। সো এটা হচ্ছে আমার টেবিলের ভিজুয়াল। সো আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে একটা ভিজুয়াল বা টেবিলের জন্য ভিজুয়ালটা আমার চলে আসবে। সো এটাকে আমি একটু রিসাইজ করে নিই এবং আপনাদেরকে দেখানোর জন্য। ওকে। সো আমি এর আগেও বলছি যে আমাদেরকে যে কোনো ভিজুয়ালে ডেটা করার জন্য আমাদেরকে ভিজুয়ালের ভিতরে ক্লিক করতে হবে। বাইরে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখবো যে আমার যে টেবিলের ডেটাগুলো দেওয়ার জন্য যে ভিজুয়াল গুলাতে আমার ফিল্ড গুলো দেওয়ার জন্য কোনো ইনপুটের অপশন আমি দেখতে পাবো না। বাট যখন আমি হচ্ছে ক্লিক করব, সো তখন আমি টেবিলের কলামগুলো দিতে পারবো। সো টেবিল জিনিসটা যেভাবে কাজ করে, আপনার জানেন যে আপনারা যে টেবিলে হচ্ছে কলাম থাকে। সো ধরেন যে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। সো আপনি এই কলামে কি ডেটা দিতে চান, এই কলামে কি ডেটা দিতে চান, সেই অনুযায়ী আপনাকে টেবিলটা তৈরি করতে পারবেন। ধরেন আমি লেটস সে ফার্স্ট কলামে আমি সাব ক্যাটাগরি রাখতে চাই। দেখেন সাব ক্যাটাগরির জন্য একটা কলাম তৈরি হয়ে গেছে, বা এটাকে আপনি একটা টেবিলও বলতে পারেন কারণ এখানে যে লিস্ট একটা কলামের ডেটা আছে। ওকে। অ্যান্ড আপনি যদি হচ্ছে এখন চান যে আহ, এখানে আরো ডেটা আপনি অ্যাড করবেন তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারবেন। ওকে। সো লেটস সে ধরেন আপনি এখানে আর কি অ্যাড করতে পারি আমরা, লেটস সে এই প্রোডাক্টগুলো লেটস আমরা জাস্ট সেলসটাই দিই, তাহলে আপনাকে যে যে কলামটা আমি অ্যাড করছি এই কলামের নিচে আপনি জাস্ট আর একটা ড্রাগন, ওই অনেকটা পিভট টেবিল আমরা যেভাবে হচ্ছে তৈরি করতাম, যে ওই সাব ক্যাটাগরি ফিল্ডের নিচে আমরা সেলস এটাকে হচ্ছে রাখলাম। সো এইভাবে আমরা সেলস কলামটাকেও তৈরি করতে পারলাম। এইভাবে আপনি যদি চান আপনি প্রফিট অ্যাড করবেন, আপনি কোয়ান্টিটি অ্যাড করবেন, সো আপনার ইচ্ছা আপনি যতগুলা আপনি কলাম এইভাবে ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন।
সো এটা হচ্ছে যে আপনার সিম্পল টেবিল। আর টেবিলের ফরম্যাটিং বা এগুলা, টেবিল রিলেটেড আরো বিষয়গুলো, এগুলো আমরা এক এক করে যাব। সো আমি আবার যদি আপনাকে জাস্ট এই স্টেপটা আবার দেখাই, যদিও সহজ স্টেপ, আপনি টেবিলে ক্লিক করবেন। দেন আপনার টেবিলের এটাকে অ্যাক্টিভ করা অবস্থা, অর্থাৎ বাইরে ক্লিক না করে আপনার এটার ভিতরে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি যে কোনো ফিল্ডের জন্য আপনি করতে পারেন। লেটস আমরা এবার প্রোডাক্ট নেইমের জন্য করতে চাই, যদিও এটা টেবিলের জন্য দেখতে খুব একটা ভালো লাগতেছে না। লেটস আমরা ওটা না করে আমরা প্রোডাক্ট আইডি দেই, যে এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। দেন হইতে পারে আপনার আর কি আমরা দিতে পারি। লেটস দেখি আমরা একটু সিটি দিলে সিটি দিলাম, মানে আপনার যেটা ইচ্ছা আর কি, বা আমাদের যেটা দরকার সেটা দিব আর কি। সো আমাদের এইভাবে টেবিলটা হচ্ছে তৈরি হয়ে যাবে। ওকে, দেন আমরা একটু মুভ করব যে আসলে আমরা টেবিলের ফরম্যাটিংটা কিভাবে করতে পারি, বা টেবিল রিলেটেড যদি হচ্ছে ফরম্যাটিং গুলো আসলে কি কি অ্যাভেলেবল আছে। সো টেবিলের ফরম্যাটিং বিষয়টা অনেকটা আপনার, লেটস আমি আগের ওই টেবিল থেকেই দেখাই। আম, ধরেন এটা হচ্ছে আমাদের টেবিল। আমি মনে হয় যে এখানকার ভ্যালুগুলো একটু চেঞ্জ করে নিয়ে আমি সংখ্যা আর একটু বড় সংখ্যা চাইতেছি, আরো কিছু বিষয় আছে সেগুলো দেখানোর জন্য। লেটস সে আমরা আগে যেরকম সিলেক্ট করছিলাম, সাব ক্যাটাগরি নেই, দেন আমরা সেলস নেই, দেন আমরা প্রফিট নেই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের টেবিল। এখন আমরা টেবিলের ফরম্যাটিং রিলেটেড বিষয়গুলো দেখবো, যে একটা টেবিলে আসলে আমরা কি কি ফরম্যাটিং করতে পারি। সো এক্সেলে আমরা দেখতাম যে টেবিলের অনেকগুলো প্রিসেট থাকতো, আমরা ওইগুলো সিলেক্ট করে দিলে ওই অনুযায়ী ফরম্যাটিং হইতো, তাই না? সো এখানেও এরকম অপশনস আছে। যেমন আমরা যদি এখানে এখন টেবিলটা অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এই যে ফরম্যাটিং, ফরম্যাট ইওর ভিজুয়াল যে আছে এটাতে আমাদের ক্লিক করতে হবে। সো এখানে আমি বলেছিলাম যে এখানকার অপশনস গুলা আপনার ভিজুয়ালের সাথে চেঞ্জ হবে। সো এখন হচ্ছে এটা টেবিল, এই কারণে দেখবেন যে এখানে টেবিল রিলেটেড অপশনগুলো থাকবে। আপনার যখন অন্য একটা গ্রাফ বা চার্ট থাকবে তখন সেই রিলেটেড থাকবে, কিছু বিষয় থাকবে কমন, আর কিছু বিষয় চেঞ্জ হবে প্রত্যেকটা ভিজুয়াল বা প্রত্যেকটা গ্রাফিক্স এর জন্য। ওকে, সো আমি ফার্স্টে দেখতে পাচ্ছি যে কিছু স্টাইল প্রিসেট আছে। সো প্রিসেট বিষয়টা অনেকটা আপনার ইয়ের মতো, ওই যেরকম থিম থাকে বা আমাদের এক্সেলে যেরকম বিভিন্ন টেবিল ডিজাইন থাকতো এরকম। সো আপনারা যদি এগুলা সিলেক্ট করে দেন ওই অনুযায়ী হবে। যেমন আমি যদি দেই মিনিমাল, দেখ একটু টেবিলের দিকে খেয়াল রাখবেন, দেখবেন যে আপনার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। যেমন আমি বোল্ড হিডার দিলে দেখবেন যে হিডার গুলা বোল্ড হয়ে গেল। সো এটা হচ্ছে আমার কিছু পিসেট আছে যে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করেই একটা ডিজাইন দিতে পারতেছি, থিমস এর মতো আর কি। যে আপনি জাস্ট যে থিমসটা সিলেক্ট করতেছেন সেই অনুযায়ী এটা চেঞ্জ করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার পিসেট আর কি। তো এখানে ধরেন আপনার যদি কোনোটা মনে হয় যে না এটাতে আপনার ডিজাইনটা সুন্দর হইতেছে, বা আপনি যেটা করতে চান সেটা হচ্ছে, বা আপনি যেরকম ভাবে চান সেটা দেখাচ্ছে, সো আপনারা এখান থেকে প্রিসেট ইউজ করতে পারবেন। ওকে, দেন আছে হচ্ছে গ্রিড। গ্রিড হলো আপনারা দেখবেন যে এই যে এই হেডারের নিচে দেখেন একটা, আমি ঠিক শিওর না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কারণ এটা তো একদম সু- একটা লাইন এতটা মোটা না, যদিও এটা মোটা করে দেখানো যায়, আমি মোটা করে দেখাইতেছি তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। দেখেন এখন কালারটাও আমি চেঞ্জ করি তাহলে আর একটু দেখতে সুবিধা হবে। লেটস সে আমি এটাকে ব্ল্যাক করে দিই। দেখেন এইটা হচ্ছে গ্রিড। হ্যাঁ, সো তারপরে এরকম গ্রিড একটা আছে, আমি দেখতে পাচ্ছি হিডারের নিচে আছে, টোটালের এই যে উপরে আছে। এটার আমি যে উইডটা কমাইতে পারি, বাড়াইতে পারি। দেখেন এখন কিন্তু জিরো করে দিয়েছি, কোনো গ্রিড দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে গ্রিড। আপনি এরকম মানে ভ্যালু গুলো যাতে ডিফারেন্ট, রোটা আলাদাভাবে বোঝা যায় এর জন্য আপনারা গ্রিড ইউজ করতে পারেন। আপনারা এটা অন করে রাখতে পারেন, অফ করতে পারেন। এখান থেকে আমি চাইলে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি, এবং আমি কতটুকু এটা মোটা চাচ্ছি, উইডটা কতটুকু চাচ্ছি সেটাও আমি নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে গ্রিড। এটা কিন্তু হলো আমার একটা হরিজন্টাল গ্রিড, মানে আমার বাম থেকে ডানে। আবার আরো একটা গ্রিড বা আপনার হয়, সেটা হচ্ছে আপনার উপর থেকে নিচে, যেটাকে আপনার ভার্টিক্যাল বলে। সো ভার্টিক্যাল এখন দেখেন এটা অফ আছে, বাট আমি যদি এটা অন করে দেই, দেখেন যদি খেয়াল করে থাকেন এখানে একটা গ্রিড, এখানে একটা গ্রিড আসছে। সো এটা বোঝার জন্য আমি এটাকেও আমি লেটস সে কালারটাকে আমি একটু ব্ল্যাক দিয়ে উইডটা বাড়াই, তাহলে আপনারা খেয়াল করতে পারবেন যে ভার্টিক্যাল গ্রিডটা কি। দেখেন এই যে এইটা হচ্ছে ভার্টিক্যাল গ্রিড। সো আমরা গ্রিড ইউজ করলেও তো আসলে এত মোটা গ্রিড আমরা ইউজ করি না, জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে আমি এটা আপনাদেরকে দেখাইলাম। সো এটা হচ্ছে গ্রিড।
গ্রিডে হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। আপনারা এটা চাইলে অফ করেও রাখতে পারবেন। ওকে, আমি এটা এখন বর্তমানে এটাকে আপনার অফ করে রাখতেছি। এবং গ্রিডের মধ্যে আরো অপশন আছে হচ্ছে আপনার বর্ডার। সো আপনি চাইলে এই বর্ডার যে এটা আসে, গ্রিডটা যে আসে, মানে এটার আসলে পজিশনটা কোথায় হবে এইটা আসলে নির্ভর করে। যেমন লেটস সে সিলেকশন আমি এটা অল করছি, এটাই হলে টপ। বটমে দিলে হচ্ছে আপনার হচ্ছে বটমে হবে। লেফটে দিলে দেখেন এই যে এখন লেফটেও গ্রিড চলে আসছে। রাইটে দিলে এই রাইটেও গ্রিড চলে আসছে, ঠিক আছে। এবং এটা কিন্তু জাস্ট হচ্ছে বর্ডার। এই বর্ডারের উইডো আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন। দেখেন এখন কিন্তু যে মোটা বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। এটার কালারও আমরা চেঞ্জ করতে পারি। সো যেটা বলছি যে এর আগে, এরকম যে ছোটখাটো যে ফরম্যাটিং বা যে অপশনগুলো আছে, এগুলা একদম সবগুলা তো আসলে ভাবে আপনার ফুল দেখানোর দরকার নাই। আপনারা নিজেরাই এগুলা এক্সপ্লোর করতে পারবেন বা করবেন। সো এইগুলা হচ্ছে আপনার গ্রিড রিলেটেড কিছু বেসিক বিষয় ছিল। আমি এটা রিসেট ডিফল্ট করে দেই। দেন হচ্ছে আপনার ভ্যালুস। ভ্যালুস হচ্ছে যে এখানে যে আমরা তো এক্সেলে সেল বলতাম, বাট এখানে বলতে পারেন যে যে প্রত্যেকটা কলামে যে ভ্যালু বা রো ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলাকে আমি কিভাবে দেখাবো। বা এগুলার চাইলে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, এগুলার আমি বিভিন্ন ফরম্যাটিং দিতে পারি। যেমন এখান থেকে আমি যদি ফর্ম, যেমন জর্জিয়া যদি আমি সিলেক্ট করি, দেখেন ফন্টগুলো আমার, মানে এই টেবিলের ফন্টগুলো আমার, ভ্যালুসের ফন্টগুলো আমার জর্জিয়া হয়ে গেল, ঠিক আছে। সো আপনি এখান থেকে মানে যে কোনো একটা যেটা সিলেক্ট করে দেবেন সেই অনুযায়ী হবে। আপনি কিন্তু ফন্ট সাইজ কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। সো এই অপশনগুলো এখানে আছে। এবং এগুলার আপনারা টেক্সট কালার, এখন তো এটা ব্ল্যাক আছে, আপনারা চাইলে এখান থেকে টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবেন। দেখেন এখন ব্লু হয়ে গেল। ওকে, সো বিষয়টা এভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। সো আদার্স আরো অপশন আছে। সো সবকিছু আমাদের লাগে না। তো এগুলাও দেখবেন যে হচ্ছে এখানে আসলে কি কি অপশনস আছে। দেন কলামের হেডার, সো এটা বুঝতে পারতেছেন যে এটা হেডার রিলেটেড অপশন হবে। সো সেম এক্স্যাক্টলি আপনি এখান থেকে হেডারের ফন্ট সিলেক্ট করতে পারবেন, চাইলে এটাকে হেডারটাকে বোল্ড করতে পারবেন। দেখেন হেডার গুলা বোল্ড হয়ে গেল। আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সো কালার গুলা চেঞ্জ হয়ে গেল। এবং এগুলার পিছনেও আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সো সেই অনুযায়ী আপনার টেক্সট কালার এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? সো আপনার দিলে ওই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসবে। সো এটা হচ্ছে কলামের। দেন আর কি আছে, কলাম হিডার আছে। এবং আহ, এটাও হচ্ছে আপনার হচ্ছে টোটাল, মানে যে এই টোটালের এই অংশটুকু আপনি কিভাবে ফরম্যাটিং করতেছেন। সো এইখানে আপনার লেভেলটা কি লেখা থাকবে, এখানে টোটাল আছে। আপনি চাইলে এখানে যে কোনো লেখা দিতে পারেন। এখান থেকে আপনি ফন্ট এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনি, যেমন বোল্ড ছিল আমি এটা বোল্ডটা তুলে দিলাম, আবার দিলে এটা বোল্ড হয়ে যাবে। সো এই সেম জিনিসই আসতেছে। আপনার টেক্সট কালার, মানে এটা কালারটা এখন ব্ল্যাক আছে, চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে চাইলে কোনো কালার দিতে পারবেন। সো আমার মনে হয় না যে এটা আর খুব একটা ইয়ে আছে। দেন স্পেসিফিক কলাম। সো স্পেসিফিক কলামটা হলো যে আপনার এখানে একটা দুইটা তিনটা কলাম আছে। সো আপনি ধরেন একটা স্পেসিফিক একটা কলামকে আপনি হচ্ছে স্পেসিফিক কোনো ফরম্যাটিং দিতে চান, তখন আপনি এই যে স্পেসিফিক কলাম ধরে ধরে আপনি হচ্ছে কিছু ফরম্যাটিং দিতে পারবেন। যেমন এখন এখানে বাই ডিফল্ট প্রথম কলামটা সিলেক্টেড আছে, যে এটা হচ্ছে সাব ক্যাটাগরিটা সিলেক্টেড আছে। সো এইখান থেকে বাই ডিফল্ট কিছু অপশন অন আছে, অফ আছে। যেমন অ্যাপ্লাই টু ভ্যালুস, সো এটা ভ্যালুস গুলো আমার হচ্ছে অন আছে, বা এটা তো যেহেতু টেক্সট টাইপ এভাবে আসতেছে। দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে ওইগুলার ভ্যালু, মানে এক্সাক্ট শুধুমাত্র এই কলামটার ভ্যালু, ধরেন যে আপনি চান যে এটার ফন্ট কালারটা এরকম ডার্ক ব্লু হবে, সো এটা দেখেন এটা ব্লু হয়ে গেছে, কিন্তু অন্যগুলা কিন্তু চেঞ্জ হয় নাই। কিন্তু আপনি যদি এইখানে ভ্যালুতে এসে চেঞ্জ করেন, তখন কিন্তু আপনার এই সবগুলা ভ্যালুস এর কালারটাই চেঞ্জ হবে। এটার নামটাই হচ্ছে আপনার স্পেসিফিক কলাম। মানে আপনার স্পেসিফিক কলামে যদি আপনি কোনো ফরম্যাটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই স্পেসিফিক কলামে যাইতে হবে। আর দেন হচ্ছে সেল এলিমেন্ট। সেল এলিমেন্ট আমি একটু পরে আসতেছি। সেল এলিমেন্টের এটার আগের নাম ছিল আপনার, বা এক্সেলে এখনো নাম যেটা আছে, কন্ডিশনাল ফরম্যাটিং। মানে এটা আপনার কন্ডিশনাল ফরম্যাটিং আপনি টেবিলে এই সেল এলিমেন্টের আন্ডারে আছে। ওকে, দেন এখানে ইউআরএল এগুলা খুব একটা লাগে না, ইমেজ বা যদি থাকতো। স্পার্ক লাইন আমি এক্সেলে আপনাদেরকে হচ্ছে দেখাইছি, যে কোনো সেলে যদি আপনার স্পার্ক লাইন নেওয়া লাগতো, যে আপনার ওইটা হচ্ছে একটা সিঙ্গেল সেলের মধ্যে আপনার গ্রাফ আর কি। সো এখানে এগুলাই আপনার কমন বা মোস্ট ইউজ কেসে আপনার ছিল। আরো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা অপশন। আর এই যে এটা তো জেনারেল বলছে, যে এটা মোটামুটি আপনি দেখবেন সবগুলা ভিজুয়ালের জন্যই
সেম আছে। আপনি প্রপার্টিজ দেখতে পাবেন, প্রপার্টিজ হচ্ছে এটা কতটুকু সাইজ, অ্যাসপেক্ট রেশিও, এটা পজিশন মানে লেফট থেকে কতটুকু ইয়েতে কতটুকু আছে, বাট এইগুলো আমরা এটা জাস্ট মুভ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবে ইউজ করি। সো এটা হচ্ছে জেনারেল, দেন হচ্ছে এটা টাইটেল। সো আমরা টাইটেল এইগুলো আমরা ওই আগের ইগুলাতে যেরকম বলছি এক্সাক্ট সেম। ওকে, এখানে আপনারা চাইলে ডেটা ফরম্যাট করতে পারবেন, ওটাও আমি একটু পরে দেখাই দিই, ওটা স্পেসিফিক নাম্বার ফরম্যাটিং এর মধ্যে আছে। ওকে, সো আমার মনে হয় যে এইখানে জাস্ট ওইরকমই আমি করে রাখছিলাম, সো এক্সাক্ট আপনার নাম্বার ফরম্যাটিং বা ইয়ের জন্য এরকম আছে। আর যেমন এখানে আমি টাইটেল দেখতে পাচ্ছি, আমি মনে হয় এখানে জাস্ট টাইটেলটা দেখাইনি, সো ওটা যে জেনারেল আমি যেটা বললাম ওইখানেই আপনার এটার টাইটেলটা আছে, এটা অফ আছে। আপনি এখানে অন করে দিয়ে লেটস এটা লেটস জাস্ট বেসিক। সো এটা আমাদের বেসিক টেবিল, জাস্ট আমি নাম দিচ্ছি বেসিক টেবিল। সো আপনি যদি নামটা দিয়ে দেন, দেখেন এই যে এখানে আমার একটা টাইটেল আসছে, সো আপনি তখন ওই টাইটেলটাকে ফরম্যাটও করতে পারবেন আপনার ইয়ে অনুযায়ী। সো আমি যখন টাইটেলটা দিচ্ছি তখন এটাকে এই লিস্টটাকে এক্সপ্যান্ড করলেই দেখেন আপনি এই টাইটেলটাকে আমি হিডিং 2 করে দিলে এটা একটু বড় হয়ে যাওয়ার কথা। দেন বা আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে আপনি হচ্ছে দিতে পারবেন, বা যে কোনো ফরম্যাটিং দিতে পারবেন। আপনি বোল্ড করে দিলে বোল্ড হয়ে যাবে, ফন্ট সাইজ বড় করে দিলে এক্স্যাক্টলি বড় হয়ে যাবে। সো আদার্স অপশনও আছে, এবং আপনি সাব টাইটেলও দিতে পারবেন, যেটা নিচে যদি আরো কিছু তথ্য দিতে চান এইখান থেকে এটা ডিভাইডার স্পেসিং এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। সো অসংখ্য আপনার ফরম্যাটিং অপশন আছে। আসলে দেখা যায় যে টেবিলের ক্ষেত্রে আসলে আমাদের এত যখন কাজ করি টেবিলকে আসলে এত এইভাবে ফরম্যাটিং করা লাগে না, বাট তারপরে ভিজুয়াল লুকস এবং আপনার ডেটা সেটের জন্য বা আপনার অ্যানালাইসিসের জন্য যদি এটা দরকার হয়, ডেটাটাকে এইভাবে প্রেজেন্ট করার, তাহলে অবভিয়াসলি তো আমরা সেভাবে হচ্ছে করব বা করার চেষ্টা করব। ওকে, সো দেন আমাদের ফরম্যাটিং মনে করি শেষ। দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, সো কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য লেটস সে আমরা এই টেবিলটাকে ডিলিট করে দেই, আমরা নতুন একটা টেবিল নেই। আর কন্ডিশনাল ফরম্যাটিং এইটা আর হচ্ছে আপনার ম্যাট্রিক্সে এক্সাক্ট সেম। সো আমি মনে করি যদি আমি ওটা আলাদা করে রাখছিলাম, এখান থেকে দেখাইলে ওখান থেকে আমি একটু দেখাই দিবনি, বাট জিনিসটা এক্স্যাক্টলি সেমই। সো কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এক্সেলে অনেকটা যেরকম করছি, কনসেপ্টটা হুবহু সেম, জাস্ট এখানে নামটা ভিন্ন। আর হয়তো আমাদের কি বলে যে ফাংশনালিটি অ্যাক্সেস করার অপশনটা হচ্ছে একটু ভিন্ন। এছাড়া কাজগুলো একই, হয়তো বা অপশনগুলো একটু কম বেশি থাকতে পারে, বা আপনার ওই আইকন অ্যাড করা বা আদার্স এগুলা একটু ডিফারেন্ট থাকতে পারে। ওকে, সো আমরা আগে এটা একটা টেবিল নিচ্ছি, সো আমরা টেবিলটা ক্রিয়েট করি, এক্সাক্ট আমরা সাব ক্যাটাগরি নেই, দেন লেটস সে সেলস অ্যান্ড প্রফিটই নেই। সো এই দুইটাই আমাদের বুঝতে, এখানে যে ডেটাগুলো আছে এগুলোর মধ্যে এই দুইটা হয়তো হেল্প করতে পারে। ওকে, সো এখন আমি চাচ্ছি লেটস সে আমি এটাকে একটু মুভ করি। ওকে, সো কোনো কারণে মানে আমার মাউস হয়তো কাজ করতেছিল না বা কিছু একটা, যে কারণে এটা মুভ করতে আমার সমস্যা হচ্ছিল। ওকে, সো আরো দু একটা জিনিস আপনারা যদি, তার আগে যদি হচ্ছে আমি দেখাই, দেখেন এইখানে অ্যারো সাইন, ডাউন অ্যারো বা অ্যারো আছে, সো এটা হচ্ছে শর্ট করার জন্য। হ্যাঁ, আমি যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি আপনার দেখেন এখন অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে, প্রথমে এ বি সি, হ্যাঁ, তারপরে আবার দিলে এটা ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাবে। সো এইভাবে আপনারা এখান থেকে মানে শর্টও করতে পারবেন। ওকে, অ্যাডভান্স শর্টেরও অপশন আছে, বাট এটা জাস্ট হচ্ছে এখানে যেহেতু অপশনটা এখানে অ্যাভেলেবল এই জন্য হচ্ছে এটা দেখাইলাম। তো ওইটা হয়তো বা অনেক সময় উম, দ্রুত করার জন্য আপনাদের কাজে লাগতে পারে। ওকে, সো এখন মূলত যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং টেবিলে, এবং পাওয়ার বিআই আমরা এটা হচ্ছে কিভাবে করব। ওকে, সো আমি টেবিলটা তৈরি করছি, টেবিলটাকে আমি ক্লিক করলাম বা অ্যাক্টিভ রাখলাম, দেন আমি এক্সাক্ট আবার ফরম্যাট ভিজুয়ালে যাচ্ছি, রাইট পেন থেকে ভিজুয়ালের আন্ডারে, এবং এখানে আমি দেখতে পাবো যে এখানে আছে আমার সেল এলিমেন্ট। ওকে, সো সেল এলিমেন্টে আমি যদি হচ্ছে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে সেল এলিমেন্টে এখানে আমার অ্যাপ্লাই সেটিং টু একটা অপশন আছে। তো এটা বলতেছে আমি এটা মূলত আমি কোন কলামে আমি এটা অ্যাপ্লাই করতে চাই।
লেটস সে ধরেন যে আমি হচ্ছে সেলসে করতে চাই, কারণ এটা তো আমার টেক্সট, এখানে হয়তো আমি কোনো কন্ডিশনাল ফরম্যাটিং দিব না। সো এখানে আমার কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি এটা যদি অন করি, দেখেন কি হয়। সো এটা কি হয়েছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার ভ্যালুর বেসিসে একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, যে ভ্যালুটা বেশি সেটা দেখেন একটু গাঢ় হয়েছে, আস্তে আস্তে এই জিনিসটা হালকা হয়েছে। ওকে। সো এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখানে যদি দেখেন যে এফ এক্স লেখা আছে মানে ফাংশনের মতো। সো আমরা এর আগে যখনই দেখেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, এক্সেলে যখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখেছিলাম, তখন ওইখানে কিন্তু আমরা কন্ডিশন অ্যাডভান্স বা ইয়ের ক্ষেত্রে আমরা ওটা নির্ধারণ করতে পারতাম। সো এক্সাক্ট সেম জিনিসটা আপনারা এখান থেকেও এফ এক্স এর ইয়ে থেকে আপনারা এখান থেকেও আপনারা এরকম কন্ডিশন দিতে পারবেন যে কোথায় বা কিসে। যেমন দেখেন, এটা আমি যখন এফএক্স এ ক্রিয়েট করছি, বলছে ফরম্যাট স্টাইলটা কি হবে, গ্রেডিয়েন্ট হবে। গ্রেডিয়েন্ট কেন? যে এদিকে আপনি বোঝাচ্ছেন যে এইদিকে অনেকটা রংটা হচ্ছে গাঢ়, সো এইটা যে ব্যাকগ্রাউন্ড কালার হবে সেটার ভ্যালুটা বেশি হবে, এবং আস্তে আস্তে যত ভ্যালুটা কমতে থাকবে সেটা দেখেন অনেকটা সাদার মতো হয়ে যাবে। সো এটা গ্রেডিয়েন্ট। আপনি চাইলে এখানে রুলস এর অনুযায়ী ওটা নির্ধারণ করতে পারেন, আর ফিল্ডের ভ্যালু অনুযায়ী করতে পারেন। ওকে। সো এটা আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট করছি, এবং এটা হলো আমরা দিচ্ছি জাস্ট এক্স্যাক্টলি, শুধু হলো কিছু হবে যে ভ্যালুস অনলি। ঠিক আছে, এটা টোটালের মধ্যে আমি দিচ্ছি না, বা টোটালের মধ্যেও দিচ্ছি না, নর্মালি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ভ্যালুর মধ্যেই দিই। এবং এখানে এই ফিল্ডটা বলতেছে যে হোয়াট ফিল্ড শুড উই বেস অন দিস। সো এইটা যেটা বলতেছে এটা হচ্ছে যে আমাদের যে আহ, এই যে যে আমরা এটা কোন কলামের জন্য আমরা নিয়েছি, এটা নিচ্ছি হচ্ছে আমরা সেলসের। সো সেলসের আমরা মূলত এটা বাই ডিফল্ট এখানে দেখা যাচ্ছে সাম অফ সেলস, কারণ এটার অ্যাগ্রিগেশনটা করছে হচ্ছে ওই আপনার ইয়েতে যদি হচ্ছে ওইটাই আমি একটু পরে আসতেছি, যে পরের এটাই হচ্ছে আমার চেঞ্জিং অ্যাগ্রিগেশন। মানে জিনিসটা যদি আমি একটু ব্যাক করি, এই যে এখানে যে সেলসটা দেখাচ্ছে, এই যখনই আমি এখানে সেলস ইটা আপনার এখানে রাখছি, এই যে সেলসটা, সো এটা আমি যদি একটু এখানে ক্লিক করে দেখেন, বাই ডিফল্ট এটা সাম হিসেবে সামারাইজ হয়েছে। ঠিক আছে, সাম হিসাবে আমাদের সামারাইজ হয়েছে, এটা হচ্ছে বাই ডিফল্ট। এবং আমি যদি এটা ডন সামারাইজ করি, তাহলে এটা সামারাইজ হবে না। তাহলে কিন্তু প্রত্যেকটা রেকর্ড আবার হচ্ছে আমাকে একটা একটা করে বা সিঙ্গেল ওয়াইজ দেখাবে। দেখেন অ্যাক্সেসরিজ 1 2 3 এরকম করে হচ্ছে দেখাইতেছে। সো এটা হচ্ছে আমাদের ওই যে পিভট টেবিলে আমরা যেরকম দেখছি যে বাই ডিফল্ট এটা সাম হিসাবে সামারাইজ হয়। সো ওইটাই ওইখানে বলছে যে সাম অফ সেলস, বা এটা সাম হিসাবে আমার সামারাইজ হয়েছে। সো আমরা দেখি, আমরা আরো কয়েকটা দেখি, দেন আবার আমরা ওই অ্যাডভান্স ইয়েতে যাবো। সো আমরা যদি এটা চাই যে এটা ফন্ট কালার অনুযায়ী করব, সেটাও আমরা হচ্ছে করতে পারবো হয়তো বা এখন। আহ, বা এখানে যে অপশন গুলো আছে সেগুলো আমরা হচ্ছে আগে দেখি, যে ফন্ট কালার আছে, আপনি ডেটা বার অ্যাড করতে পারবেন। দেখুন এখন এই কালার অনুযায়ী এটা হচ্ছে বার অ্যাড হয়েছে। যেগুলো আমরা আগে দেখছি, এখানে আইকন ওই করা যাবে, এবং এগুলো সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো, যেটা আমি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। ওকে। সো এইগুলো হচ্ছে আপনার অপশন। ওকে। সো এখানে আমি আহ, যে ইয়েতে ছিলাম, যে আপনার সাম অফ সেলস এবং সামারাইজেশনটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন, যে এই কলামটার সামারাইজেশনটা কি হবে, এভারেজ হবে, মিনিমাম, ম্যাক্সিমাম। ওকে। এবং এখানে আরেকটা অপশন আছে যেটা গুরুত্বপূর্ণ, ধরেন আপনার এই ডেটার মধ্যে যদি কোনো এমটি ভ্যালু বা ই থাকে, সেটাকে আপনি কি দিবেন, যে জিরো হিসাবে ফরম্যাট করতে পারবেন, কোনো ফরম্যাট নাও দিতে পারবেন, এবং সেটার জন্য স্পেসিফিক কালারও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর এখানেও যে জাস্ট এই যে গ্রেডিয়েন্টটা যে নিছি আমি, এটার হচ্ছে দুইটা কালার, যে লোয়েস্ট ভ্যালুর জন্য আমি হোয়াইট নিছি, এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই। ধরেন যে লোয়েস্ট ভ্যালুর জন্য আপনি রেড নিতে চান, আর হাইস্ট ভ্যালুর জন্য আপনি লেটস সে গ্রিন দিতে চান। সো এখানে আমি এক্সাক্ট গ্রিন দেখতে পাচ্ছি না, আমি হয়তো মোর কালার থেকে নিতে পারবো আর কি। ওকে। লেটস সে ধরেন যে আপনি হচ্ছে গ্রিন নিতে চান, সো এখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে গ্রিনও নিতে পারবেন। ওকে, সো এখন গ্রিন হয়ে গেছে। এখন যদি আমি ওকে চাবি, দেখেন এই যে ইয়ের এইটা, যে ভ্যালুটা কম সেটা রেড হয়েছে, এবং আস্তে আস্তে গ্রিন বা এরকম ভাবে হচ্ছে গেছে। ওকে। সো এইভাবে আপনারা অন্য কলামেও আপনার যদি কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া লাগে, তো সেইগুলো আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারবেন, বা আপনাদের ইচ্ছা মতো সেগুলা ফরম্যাটিংও করতে পারবেন। সো এটা ছিল যে আপনার হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এবং এইভাবে আমি যেটা বুঝতেছি, ওদের হয়তো বা কোনো কিছু একটা আপডেট করছে নর্মালি। যেমন আমি এখানে আলাদা আলাদা ভাবে দিছি, এগুলা আমি যখনও একটা ওপেন করলেই
এই সবগুলো একসাথে দেখাইতো, বাট এখন মনে হইতেছে যে ওরা সবগুলোর জন্য আলাদা। কারণ আমি এখন দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং কয়টা অ্যাপ্লাই করছি। এখানে আমি আইকন অ্যাপ্লাই করছি, দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার, দেন হচ্ছে এটার ডেটা ভার করছি। বাট এগুলো সবগুলো অ্যাপ্লাই হয়েছে, বাট এটা আলাদা আলাদা ভাবে। So আপনাকে নিয়ন্ত্রণ করতে গেলে আই গেস এটা হচ্ছে আমাদেরকে এখন আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার জন্য করতে পারে। সাধারণত আমরা একটা ইয়ের মধ্যে দুইটা ফরম্যাটিং দেই না। যেমন ধরেন যে আমি যদি এটা অফ করে দেই, এটা অফ করে দেই, এখন এই যে আইকন আছে নর্মালি আমরা এইভাবে ইউজ করি। সো এই আইকনটা এখন আমরা এখান থেকে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো। সো দেখেন এই আইকনের জন্য কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, যে যে স্টাইলগুলো আপনি সিলেক্ট করতে পারতেছেন, যে ফরম্যাট, এইগুলো আপনার আসলে কি তেমন কিছু করতে হয় না, জাস্ট মূলত এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। যেমন আইকন লেআউট, এটা হইতেছে যে এ পর্যন্ত আমি দেখতেছি না যে তেমন কিছু আছে। দেন আইকন লেআউটে এটা হচ্ছে আপনার আইকনটা কোথায় থাকবে, এটা হচ্ছে লেফটে, এখন যেমন এখন লেফটে আছে। আর আমি যদি এটা শুধু আইকন অনলিতে ক্লিক করি তাহলে যেটা হবে, আপনার ভ্যালুগুলো থাকবে না, শুধু আইকনগুলো দেখাবে। দেন রাইটে দিলে আপনার এইগুলো হচ্ছে, এই আইকনগুলো এই ডেটাগুলো এই ডান পাশে চলে আসবে। সো এইগুলো জাস্ট কমন বেসিক জিনিস। এবং অ্যালাইনমেন্টও আছে, যে আপনার এটা টপে থাকবে, মাঝামাঝি থাকবে, বটমে থাকবে, এবং আপনি এখান থেকে বিভিন্ন আইকন চুজ করে দিতে পারবেন যে আপনি কোন আইকন সেটগুলা চান। ঠিক আছে, যেমন আমি যদি এটাকে রাইট করে, লেটস সে আমি এটাকে মিডল, এবং এখান থেকে ধরেন আমি এটাকে চেঞ্জ করে দিই, এটা দিলাম। ওকে, এবং এখন যদি আমি এটাকে ওকে করি, তাহলে দেখেন আইকনটা রাইট সাইডে চলে আসছে, এবং আমি যে আইকনটা সিলেক্ট করে দিচ্ছি সেই আইকনটা আসছে। এবং এইখানে আপনি এই ভ্যালুগুলা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যে এখানে ইফ কন্ডিশন আছে, যে ইফ মানে এখানে তিনটা মূলত, কারণ তিনটা আইকন, তো তিনটা আইকনের জন্য তিনটা কন্ডিশন। যে ইফ মানে আপনার সেলে যে ভ্যালুগুলো থাকবে সেইটা কন্ডিশনটা কি হবে, আপনি এখান থেকে কন্ডিশন নিতে পারবেন, গেটার ইকুয়াল। সো গেটার ইকুয়াল 0%। এখান থেকে আপনি চাইলে মানে আপনার মতো, যে কখনো হয়তো আপনাকে পার্সেন্ট নিতে হবে, কখনো নাম্বার। বাট আপনার পাওয়ার বিআই বাই ডিফল্ট আপনার মোটামুটি বুঝতে পারবে। সো তারপরে যদি নাই হয় তাহলে আপনার এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। সো আমি এটা চাইলে নাম্বার বা করে দিতে পারতাম। সো এটা আপনার আবার এখানে আবার কনফিউশন হইতে পারেন, যে এখানে তাহলে নাম্বার, তাহলে পার্সেন্ট কেন? মানে পার্সেন্ট হচ্ছে যে ধরেন যে 0 থেকে 33%, মানে একদম টপ ভ্যালু যে, আর হচ্ছে একদম মিনিমাম ভ্যালু, এইটাকে ওই আপনি যদি হিসাব করে র্যাঙ্কিং করেন, সেইটার 33% হলো আপনার এই ডাউন এরোটা পাইতেছে। আর 33 থেকে 67 পর্যন্ত পাচ্ছে হচ্ছে আপনার এই রাইট এরো। আর 67-এর উপরে যেগুলা, মানে বিষয়টা যদি সহজ করে বলি, ধরেন যে 100-67 কত, মানে 67%, মতলব কত, 67ই হবে। তাহলে 67 থেকে 100 পর্যন্ত যতগুলো নাম্বার হবে, ততগুলা নাম্বার আপনার হচ্ছে এই আপকে অ্যারো পাবে। বা 1000-এর ক্ষেত্রে সেটা কত, এটা পার্সেন্টেজ। আপনি যদি স্পেসিফিক জানেন যে আপনার এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম নাম্বার, ধরেন যে আপনার এখানে সবগুলা ডেটা 1000 থেকে 1 লাখের মধ্যে আছে, সো আপনি এক্সাক্ট এখান থেকে নাম্বারও করে দিতে পারেন, যে ইফ গেটার ইকুয়াল, ধরেন এখানে তখন আপনার দিতে হবে যে যে 10,000 থেকে 20,000 হইলে, ধরেন যে এখানে আমি দিলাম 10,000, সো 10,000 থেকে এটাকেও আমার তখন নাম্বার করে দিতে হবে যে 20,000। সো 10,000 থেকে 20,000 হলে আপনাকে এই সাইন দেখাবেন, কিংবা আপনি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবেন। সো তারপরে আপনি আবার হয়তো বা দিতে পারতেন, লেটস সে 20,000 থেকে 50,000 পর্যন্ত আপনার এই সাইন হবে, 50,000-এর উপরে হলে এই সাইন হবে। সেক্ষেত্রে আপনাকে এটা পার্সেন্টেজ বাদ দিয়ে আপনাকে নাম্বারে চেঞ্জ করে দিতে হইতো, যখন আপনি নাম্বারগুলো জানেন। সো এই জিনিসটা আমি মনে করি যে হচ্ছে ক্লিয়ার। আর কারণ এই এক্সাক্ট নাম্বার এখানে তারপরে আমরা এখানে ট্রাই করেও হচ্ছে হয়তো বা দেখতে পাবো, লেটস সে পার্সেন্টেজ ওইটা ছিল। So আমরা নাম্বার দিয়ে হয়তো বা করতে পারি, যে ওই অনুযায়ী চেঞ্জ হবে। লেটস সে ধরেন যে আমরা দিলাম 50,000, আর এর থেকে এখানে কত হবে, লেটস সে ধরেন, যেহেতু আমি দেখতে পাচ্ছি বড় নাম্বার আছে, সো আমি লেটস সে ধরেন যে 1 লাখ দিলাম। ওকে, ওকে, দেন এটা এই সাইন, বা আমি যে কোনোটা এখান থেকে সিলেক্ট করতে পারি। ওকে, অর এখানে কিন্তু তিনটা আছে, আপনি চাইলে কিন্তু হচ্ছে দুইটাও দিতে পারবেন। বা লেটস ধরেন যে আমি মাঝখানে একটা বাদ দিয়ে দিতে চাই, জাস্ট আমি হচ্ছে ক্রস চাপছি। আপনি যদি চান আবার নতুন নিয়ে আসবেন, সো নিউ রোলে ক্লিক করলে আপনি এখান থেকে নতুন একটা অ্যাডও করতে পারবেন। ওকে, দেন নাম্বারগুলো একটু এলোমেলো হয়ে গেছে, 10,000, 20,000,
দেন আমি এটাকে দিচ্ছে যাচ্ছি লেটস সে 50,000। এটাকে আমি দিই লেটস সে 1 লাখ। আর এখানে আমি দিব নাম্বার। এটাকে আমাকে নাম্বার করে দিতে হবে, কারণ এখন আমরা দিচ্ছি হচ্ছে নাম্বারে। এবং এটা গেটার ইকুয়াল লেটস সে ধরেন আমরা 1 লাখের থেকে উপরে আমরা দেব আর কি। যদিও আমার এই জিনিসটা দেওয়া এক্স্যাক্টলি ওইভাবে ঠিক হলো না, তারপর এটা কাজ করার কথা। আমি একটু বাড়ায় দিই, তাহলে একটু 1,10,000 দিই। ওকে, লেটস লেস দেন, এখানে আমি ঠিক জানি না এক্সাক্ট কত আছে, তারপর আমি একটু বাড়িয়ে এটাকে লেটস আমি 5 লাখ করে দিলাম। ওকে, সো যদিও এই জিনিসটা আসলে ওরকম সঠিক ইয়েতে হলো না, বাট আমি এখানে দেখেন, এখানে আসলে আমি সবুজ সিটা সিলেক্ট করা ছিল, যার কারণে এটা দেখাই দিচ্ছে। ওকে, সো লেটস এখানে আমি আপ আইকন দিয়ে দিই, তাহলে এটা আপ আইকন দেখাবে। সো আমি যেই দিছি সেই অনুযায়ী হয়েছে আর কি কন্ডিশনটা। মানে আমার মূল পয়েন্টটা ছিল আইকনের ক্ষেত্রে আপনার এখান থেকে আপনি এগুলো চেঞ্জেস করতে পারবেন। আপনি পার্সেন্টেজ ওয়াইজ করতে পারবেন, আপনি নাম্বার যদি আপনি জানেন যে কি কি নাম্বার আছে এই অনুযায়ী দেখাইতেছেন, আপনি সেভাবেও পারবেন। এবং এখানে আরো কিছু অপশনস আছে, যে আইকনের লেআউটটা আপনার বামে থাকবে না ডানে থাকবে, অ্যালাইনমেন্টটা কি হবে, ঠিক আছে, এবং স্টাইলটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এবং এইখানকার কন্ডিশনটাকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। So, আশা করি যে এই কন্ডিশনগুলো আপনারা হচ্ছে বুঝতে পারছেন। অ্যান্ড সো ডেটা বারেও এক্সাক্ট এরকম ফাংশনই আপনার হচ্ছে থাকতো, যে এটা জাস্ট হচ্ছে শুধুমাত্র হচ্ছে কালার, এবং আপনার নেগেটিভটা পজিটিভটা কিভাবে দেখাবেন, কিংবা আপনার ম্যাক্সিমাম মিনিমামকে কিভাবে দেখাবেন এরকম। সো এটা হচ্ছে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং। কেউ হয়তো অ্যানোটেশন টুলটা নিয়ে একটু করতেছেন, যার কারণে চলে আসছে। আচ্ছা, আমি দেখি ওটা অ্যানোটেশন রিমুভ কই, আমি একটু রিমুভ করে দেই। রেট দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। ওকে, আমরা এখন একটু চেঞ্জিং অ্যাগ্রিগেশনটা দেখি। সো চেঞ্জিং অ্যাগ্রিগেশনটা হলো যে একটু আগে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইছি, লেটস সে এটা হচ্ছে আমাদের একটা টেবিল। সো আপনি যখন টেবিলে কোনো একটা কলাম, ধরেন যে এখানে আমরা এই কলামগুলা এখানে অ্যাড করছি। ওকে, সো অ্যাগ্রিগেশনটা হলো যে আপনার আর পাওয়ার বিআই বাই ডিফল্ট আপনার নিউমেরিক্যাল যে কলামগুলো আছে এটার অ্যাগ্রিগেশনটাকে সে সাম বা যোগ করে। ওকে, বা যোগ করে ফেলে। বাট এটা চাইলে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন ধরেন এখানে প্রফিটটা, ঠিক আছে, তো এটা হলো আপনার যে নর্মালি বাই ডিফল্ট এটা সাম থাকে, যদিও আমি, আচ্ছা আমি টেবিলটাই আবার নতুন করে নিই। সো এটা হচ্ছে আমার টেবিল। সো লেটস সে সাবক্যাটাগরি, লেটস সে সেলস এন্ড প্রফিট। ওকে, সো আমি যে যেটা ওই সময় বলতেছিলাম যে আপনি যদি এইটা দেখেন, তাহলে যেটা দেখতে পাবেন সেটা হলো যে আপনার অ্যাক্সেসরিজ, এবং তারপরে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন সেল, মানে এটা হচ্ছে অ্যাক্সেসরিজ এর যতগুলা সেলস আছে সবগুলার অ্যাগ্রিগেশন হচ্ছে 1,67,400। সো এটা হচ্ছে অ্যাগ্রিগেট করে দিচ্ছে। এখন এই অ্যাগ্রিগেশনটা বাই ডিফল্ট আমি যেটা বলতেছি, পাওয়ার বিআই নিউমেরিক্যাল ভ্যালুর জন্য সেলস জন্য আমার হচ্ছে সাম করে থাকে। ইলিয়াস হাওলাদার ভাই, আপনি সম্ভবত এই অ্যানোটেশন টুলস গুলাই করতেছেন, যার কারণে স্ক্রিনে এগুলো আসতেছে। সো এগুলা নাই করলে আর এগুলো আসবে না, আমি আবার রিমুভ করে দিচ্ছি। যদিও আমার অ্যানোটেশন ইউজ করা দরকার, বাট ওরকম ভাবে করা হইতেছে না। এনিওয়ে, ওকে, আমরা যেখানে ছিলাম আমি বলতেছিলাম যে বাই ডিফল্ট অনুযায়ী পাওয়ার বিআই আমাদের এই অ্যানোটেশন গুলা, সরি, এই অ্যাগ্রিগেশন গুলা সামে রাখেন নিউমেরিক্যালের জন্য। বাট আমরা চাইলে এগুলাকে আমরা করতে পারি, আমাদের এটা সামে আছে, আমরা চাইলে এটাকে অ্যাভারেজ করতে পারি। দেখেন এখন এটা সেলের অ্যাক্সেসরিজ এর যে সেল ছিল সেটা অ্যাভারেজ অ্যাগ্রিগেশনটা দেখাচ্ছে। ওকে, আপনার যদি প্রফিটের এটা আছে,
সো আপনি যদি এটাকে অ্যাভারেজ করতে চান যে আপনার অ্যাভারেজ প্রফিট কত হয়েছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এখানে আপনার এক্সাক্ট আপনি দেখতে পাবেন যে সাম আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে। এবং আমরা যদি চাই যে না আমরা এটা অ্যাগ্রিগেট করব না, ঠিক আছে, সো সেই অপশনও আছে। বাট নর্মালি আমাদের আসলে অ্যাগ্রিগেট করার জন্যই আমরা এটা ইউজ করি। বাট দ্য মেইন পয়েন্ট হলো যে আপনার এখানে অপশন আছে, ঠিক আছে। এবং এইখান থেকেও যখন আপনি দেখেন ক্রিয়েট করলেন, তখন কিন্তু আরো কিছু বেশ অপশন আসলো। এখানেও কিন্তু আপনার কন্ডিশনাল ফরম্যাটিং আছে। সো আপনি কন্ডিশনাল ফরম্যাটিংটা এইখান থেকেও যে কোনো একটা কলাম সিলেক্ট করে আপনি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারবেন, ঠিক আছে। সো এইখানে হচ্ছে অ্যাগ্রিগেশনে এখানে আর কি কি আছে, এখানে অ্যাগ্রিগেশনের মধ্যে আমি আর দেখতে পাচ্ছি লেটস সে সেলসে গেলে। সো এগুলা সাথে আপনারা সবাই পরিচিত, আমি এক্সেলেও বলেছি। যেমন এটা হচ্ছে সাম, সো এটা হচ্ছে যোগ করে দেবে, এটা অ্যাভারেজ, তারপর হচ্ছে মিনিমাম, মানে মিনিমাম দিলে এটার যে যেগুলার মানে অ্যাক্সেসরিজ এর মধ্যে মিনিমাম ভ্যালু যেটা ছিল, মিনিমাম সেলস সেটা দেখাইতেছে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম দিলে ম্যাক্সিমাম যে সেলস সেই সংখ্যাটা দেখাবে। দেন হচ্ছে আপনার কাউন্ট, মানে আপনার কতগুলা সেল হয়েছে। সো মানে আপনার টোটাল ধরেন যে অ্যাক্সেসরিজ হচ্ছে 268 বার আপনার সেল হয়েছে, মানে অ্যাক্সেসরি ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্ট গুলা আছে। সো এখান থেকে এটা কিন্তু কাউন্ট ডিস্টিংক্ট, মানে আপনার হলো ইউনিক গুলা। বাট আমি যদি এখন শুধু কাউন্টে ক্লিক করি, আপনি দেখবেন যে এই ভ্যালুগুলা অবভিয়াসলি কিছু না কিছু বাড়তেছে। দেখেন এটা ছিল 268, এখন হয়ে গেছে 775। এর কারণ হলো একই প্রোডাক্ট তো আপনার কয়েকবার বিক্রি হইতে পারে, সো ওইগুলারে এখন সে প্রত্যেকবারের জন্য একবার করে যোগ করতেছে। বাট আপনি যখন ডিস্টিং কাউন্ট দিবেন, যেটা আপনারা স্কুলেও দেখছেন যে ইউনিক যতগুলা শুধুমাত্র ততগুলাকে সিলেক্ট করে বা গণনা করে। দেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স এর আপনার আগে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কনসেপ্টটা বুঝতে হবে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন, না হলে এটা বোঝার একটু টাফ। সো কখনো যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, দেন এটা আমরা হচ্ছে দেখবো আর কি। বা স্ট্যাটিস্টিক্স এর আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বুঝলে এখান থেকে এটা বুঝতে পারবেন। ওকে, এখানে আরেকটা জিনিস আছে, শো ভ্যালুস অ্যাজ। ওকে, সো এটা হলো লেটস সে আমি এখান থেকে অ্যাগ্রিগেশনটা আমি এটা সামি করে দেই, অ্যাভারেজ প্রফিটটাকে ও আমি এটা লেটস সে ধরেন যে আমি এটা সামি করি। ওকে, এখন আপনি জানতে চান যে আসলে এই যে যে প্রফিটটা হয়েছে এটা আসলে পার্সেন্টেজ ওয়াইজ কত। হ্যাঁ, যে এটা আসলে যে সেলসটা হলো যে আপনার প্রফিট পার্সেন্টেজটা আসলে কত। সো এখানে কিন্তু আপনি প্রফিটটাও দেখতে চান, পার্সেন্টেজটাও দেখতে চান। বা আপনি শুধু পার্সেন্টেজ দেখতে চাইলে আর আপনাকে কলাম অ্যাড করতে হবে না। এখানে যদি আমি যাই, দেন হচ্ছে শো ভ্যালুস অ্যাজ এ যায়, যদি হচ্ছে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালে দেই, দেখেন কি হয়। এই যে যে গ্র্যান্ড টোটালটা ছিল এটা হচ্ছে 100% ধরছে। এই 100%-এর তুলনায় এটা কতটুকু, এটা হচ্ছে আমার 14% বা এইভাবে আসছে। আর আপনি যদি ধরেন এই সংখ্যাটাও দেখাইতে চান, সো এটাকে আমাদের যেটা করতে হবে পার্সেন্টেজ, যে শো ভ্যালুস অ্যাজ। সো আমি এটা কোনো ক্যালকুলেশন করব না, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম। আমি এই সেম প্রফিট কলামটাকে আবার অ্যাড করলাম, এইটাকে আমি পার্সেন্টেজ দেখাবো। সো আমি এই কলামটা থেকে শো ভ্যালুস অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। সো দেখেন এখন আমি প্রফিটটাও দেখতে পাচ্ছি, এবং এই প্রফিটটা আমার মোট প্রফিটের কত পার্সেন্টেজ এই অ্যাক্সেসরিজ থেকে আসতেছে সেটাও আমি এখান থেকে দেখতে পারতেছি। সো এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ অফ প্রফিট। সো এটা ছিল আপনার এই বিভিন্ন অ্যাগ্রিগেশন গুলা চেঞ্জ করা, এবং এখান থেকে আপনি যে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল বা এইভাবে করতে পারবেন। আর এখানে বেশ আর কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনার রিমুভ ফিল্ড, এটা ক্লিক করলে আপনার এই ফিল্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিনেম চাইলে আপনি এখান থেকে যে রিনেম করবেন সেই লেখাটা এই ভিজুয়ালে আসবে। দেন স্পার্ক লাইন অ্যাড করা লাগলে করবেন, আর কন্ডিশনাল ফরম্যাট তো বলছেন। নিউ মেজার যেটা, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, সো অ্যাগ্রিগেশন শেষ হইলো, দেন আমরা হচ্ছে ম্যাট্রিক্সে যাব। সো ম্যাট্রিক্স আর টেবিল, আপনারা যারা হয়তোবা একটু ম্যাথ সম্পর্কে মোটামুটি জানেন, তাহলে আপনারা হয়তোবা পার্থক্যটা বুঝতে পারবেন, কিংবা ইন্টারমিডিয়েট বা এখন এসএসসি লেভেলেও আসলে ম্যাট্রিক্স আছে কিনা আমি শিওর না। বাট মূল জিনিসে মূলত পার্থক্যটা হলো আপনার টেবিলে যদি আপনি দেখেন, এখানে শুধুমাত্র আপনার কলাম লেভেলে আপনার হচ্ছে ডেটা আপনি বা ফিল্ড দিতে পারবেন। আর ম্যাট্রিক্সে হচ্ছে আপনি কলাম লেভেলেও দিতে পারবেন আর রো লেভেলেও দিতে পারবেন। আমি পার্থক্যটা দেখাই দিয়েছি যে এক্স্যাক্টলি আসলে পার্থক্যটা কি হয়। সাপোজ লেটস সে আমি এখানে আর একটা টেবিল নেই, তাহলে বুঝতে হয়তো বা সুবিধা হবে, এবং এক্সাক্ট এই ফিল্ড গুলাই আমি টেবিলে দেখাবো, তাহলে পার্থক্যটা হয়তো বোঝা যাবে। সো এইটা হচ্ছে যে আমি এখানে একটা ম্যাট্রিক্স অলরেডি আগে নিয়েছিলাম, আমি
দরকার আবার শুরু থেকে দেখাবো, সমস্যা নেই। বাট এটা হচ্ছে আমি একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাইতে চাইতেছি যে টেবিল আর ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা কি। সো আমি এখানে একটা টেবিল নিচ্ছি। ওকে, সো এইখানে দেখেন আমি যে ডেটাগুলো দেখাইতে পারতেছি এইখানে, আমি যদি ফিল্ড গুলা যদি দেখি এটার জন্য। সো এখানে দেখেন টেবিলে যখন আমি সিলেক্ট করতেছি শুধুমাত্র আমাকে দেখাচ্ছে কলাম, আমি শুধুমাত্র কলাম অ্যাড করতে পারতেছি। বাট আমি যখন ম্যাট্রিক্স সিলেক্ট করতেছি, এটা একটা ম্যাট্রিক্স, এই যে এখানে আপনি ক্লিক করে দেখতে পাবেন যে এটার চতুর্দিকে একটা রাউন্ড হয়ে থাকবে, যে আপনি যে ভিজুয়ালটা যখন সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করলাম, দেখেন এটাই এখন টেবিলটাকে রাউন্ড করে ফেলছে, মানে এটা সিলেক্টেড এরকম বোঝাচ্ছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে রো আছে, মানে রো ক্যাটাগরি। তার মানে বুঝতে পারতেছেন যে আমি রো যেটা বললাম যে মূলত ম্যাট্রিক্সে থাকে, রো থাকে এবং হচ্ছে কলাম থাকে। ওকে, টেবিলেও একচুয়াল আসলে তাই থাকে, বাট এই যে যে পুরা রো আর কলাম এটাকে আমরা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারি ম্যাট্রিক্সে এবং ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে সুবিধা। এবং আপনি দেখেন যে এটার জন্য কলামটা আলাদা আছে এবং ভ্যালুস গুলো আলাদা আছে। সো এখানে আমরা যে জিনিসটা করছি যে রো গুলাকে আমি সাব ক্যাটাগরিতে রাখছি। ওকে, বাট আপনি দেখেন যে আমি এই টেবিলের জন্য যদি আমি এখন সাব ক্যাটাগরিকে নেই, আমাকে নিতে হবে কলাম ওয়াইজ। ওকে, নিলাম। বাট এখন মনে হইতেছে যে না, কোনো তো পার্থক্য নাই, এখানেও আমার সাব ক্যাটাগরি দেখাইতেছে, এখানেও দেখাইতেছে। ওকে, ফাইন। বাট দেন আমরা আরো লেটস সে একটা কলাম, আমার তো এখানে জাস্ট আসেই হচ্ছে অপশন শুধু কলাম। সো আমি যদি ধরেন যে এখানে রিজিয়নটাও নেই। ওকে, কিন্তু এখন আপনি যদি চাইতেন যে এই রিজিয়নটাকে, এই যে পার্থক্যটা শুরু হলো এইখান থেকে, দেখেন এক্সেসরিজ এখন কয়টা হয়ে গেছে। এইটা সেন্ট্রালের জন্য, অ্যাক্সেসরিজ ইস্টের জন্য, মানে প্রত্যেকটা রো বাই রো আসতেছে। বাট আপনি যদি চান এই ইস্টের ইগুলাকে এই অ্যাক্সেসরিজ এর জন্য একটা কলাম হিসেবে দেখাবেন, এইখানে আমি যেটা দেখাইছি যে এই সবগুলোর জন্যই কি হয়েছে, অ্যাক্সেসরিজ এর জন্য আমি সেন্ট্রালের ডেটা দেখাতে পাচ্ছি, ইস্টের ডেটা পারতেছি, সাউথের পারতেছি, ওয়েস্টের পারতেছি, তাই না? সো আরেকটা আছে যে এখানে ভ্যালু, এখন যদি আমি সেলস এর ভ্যালুটা অ্যাড করি, দেখেন কি হয়। আমি টেবিলটা সিলেক্ট করি, দেখেন কি হয়ে গেছে। আপনি প্রত্যেকটা ইয়ের জন্য আপনাকে রো বাই রো দেখতে হইতেছে, কিন্তু আপনি ধরেন যে এই সেন্ট্রালটাকে আপনি কলামে রাখতে চান এবং এই অ্যাক্সেসরিজটাকে আপনি এই পাশে রোতে রাখতে চান, সেটা কিন্তু আপনি এইভাবে দেখতে পাবেন না। এইভাবে আপনার প্রত্যেকটা আপনার কি হয়ে যাইতেছে, ডুপ্লিকেট হয়ে যাইতেছে। সো এটা হচ্ছে আপনার পার্থক্য। তো এটা আপনার বুঝতে হবে যে আপনার কি টেবিল দরকার নাকি হচ্ছে আপনার ম্যাট্রিক্স দরকার। সো আপনি যখন এদিকেও চান যে এদিকের ভ্যালুস গুলাও আপনার দরকার, এখানে যেটা এটাও আপনার হচ্ছে শো করা দরকার, এবং এটা ডুপ্লিকেট হবে না। বিশেষ করে আপনি ধর এরকম রিজিয়ন ওয়াইজ দেখাতেছেন বা এরকম ক্যাটাগরি ওয়াইজ দেখাবেন, তখন আপনার ম্যাট্রিক্স দরকার হবে। ওকে, সো আমি এখন এটাও লেটস সে ডিলিট বাটন চেপে কেটে দিলাম। আমি ম্যাট্রিক্সে ক্লিক করলাম, একটা ম্যাট্রিক্স ভিজুয়াল নিলাম। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখন দেখেন তাহলে কয়টা অপশন আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে মূলত তিনটা অপশন আছে। ওকে, সো কি কি অপশন? রো, কলাম, ভ্যালুস। সো রো হচ্ছে যে আপনার এই যে এক্সাক্ট, দেখেন ম্যাট্রিক্সটা যখন ভিজুয়ালটা দেখতেছেন না, তখন কিন্তু দেখেন যে এই এই কলাম এবং এই যে যে এই হেডার, এই অংশটা কিন্তু একটু ডিপ কালারে আছে এবং এটা একটু লাইট কালারে আছে। তার মানে হচ্ছে আপনি এগুলা এগুলা এবং এখানেও আপনার ফিল্ড গুলা ডেটা দিতে পারবেন। ওকে, সো রোতে আমি তাহলে কি দেব? লেটস সে রোতে আমরা ওই যে যেটা ছিল সেটাই দিই, সাব ক্যাটাগরি। দেন হচ্ছে যে আমি এইদিকে কি থাকবে সেটা আপনি নির্ধারণ করতে চান। সো যেটা ছিল রিজিয়ন, সো কলাম হবে আমার হচ্ছে রিজিয়ন, মানে আপনি রো এবং কলাম কি হবে সেটা এখানে নির্ধারণ করতে পারতেছেন, বাট টেবিলে শুধুমাত্র আপনি কলাম দিতে পারবেন। আর ভ্যালুস এখানে লেটস সে প্রফিট দিলেন। সো আপনার এই অ্যাক্সেসরিজ এর জন্য আপনি একসাথে দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল, ইস্ট, সাউথ এবং ওয়েস্টে কত প্রফিট হয়েছে। সো এটা হচ্ছে যে আপনার ম্যাট্রিক্স তৈরি করা। আর আমি বলছিলাম যে ম্যাট্রিক্সে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এক্স্যাক্টলি টেবিলের মতোই। সো আপনি যদি এটার মধ্যে আবার কন্ডিশনাল ফরম্যাটিং দিতে চান, যেটা আমার পরের টপিক ছিল, সো এক্সাক্ট সেম আপনি ধরেন এটা সিলেক্ট করে এখান থেকে দিতে পারেন, এবং সেটা হবে আপনার সেল এলিমেন্টে যেতে হবে, এবং সেল এলিমেন্টে গিয়ে আমি আপনাদেরকে একটু আগে ঠিক যেভাবে দেখাইছি সেভাবে আপনারা এখান থেকে দিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে প্রফিট। এখন প্রফিট কিন্তু হচ্ছে যে এই প্রত্যেকটা কলামের জন্যই প্রফিট, সো এই জন্য কিন্তু সবগুলাই আমার, আর এখানকার যে আমার রুলসটা আছে সেই অনুযায়ী হয়েছে। আর এই জিনিসগুলো আমরা অবভিয়াসলি চেঞ্জ করতে পারি, সেগুলো আমরা দেখাইছি। ইভেন এইখানে আপনি
ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, আপনি চাইলে যদি কাস্টম দেন তখন আপনি ভ্যালুটা নির্ধারণ করে দিতে পারবেন, যদি আপনি আপনার ডেটা সেটটা সম্পর্কে ভালো ধারণা রাখেন যে আপনার ভ্যালু, লোয়েস্ট ভ্যালু কত হইতে পারে বা কত হইলে আপনি সেটাকে লোয়েস্ট ভ্যালু হিসেবে ধরবেন। সো ওইভাবে আপনি এখান থেকেও হাইস্ট ভ্যালু আপনি এরকম কাস্টম করে দিতে পারবেন। আর আদার্স বিষয়গুলো তো আমি হচ্ছে এখানে দেখাইছি এক্সাক্ট সেম। সো এই কন্ডিশনাল ফরম্যাটিং আমি আর ইয়ের জন্য, ম্যাট্রিক্সের জন্য এখানে আর লম্বা করতেছি না। সো ওইগুলো আপনারা দেখবেন। আর ওই যে যেটা বললাম যে আপনি যদি ধরেন যে এই লেটস সে প্রফিটে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে দিতে চান, তাহলে ওই যে ডাউন যে একটা অ্যারো সাইন আছে সেখান থেকেও আপনার দেখেন, এটা আমি অলরেডি দিছি। এখানে একটা অপশন আসছে রিমুভ করার জন্য, যে আমি এটা দিছি। সো লেটস সে আমি দিলাম, এটা রিমুভ হয়ে গেল। যদি আমি আবার দিতে চাই, এখান থেকে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং আমি কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ফন্ট কালার দিতে চাই, নাকি ডেট ওভার আইকন অর আদার্স, সো এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং সিলেক্ট করতে পারবো। ওকে। সো এটা আর আমি সময় দিচ্ছি না, কারণ টেবিল আর এটার এক্স্যাক্টলি সেম, কোনো পার্থক্য নাই। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে। সো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বা আপনি বলতে পারেন যে যেটা বললাম যে পাওয়ার বিআই এর যে অ্যাডভান্স অ্যাডভান্স যে ফিচার্স গুলো আছে, এর মধ্যে একটা সেটা হচ্ছে আপনার হায়ারার্কি ক্রিয়েট করা। সো হায়ারার্কি জিনিসটা কিরকম? হায়ারার্কি জিনিসটা হলো, let's say আমি এখানে বিভিন্ন ফিল্ড নিছি। ওকে। সো আমি বেসিক্যালি এখানে একটা আপনার ম্যাট্রিক্স নিয়েছি। সো ম্যাট্রিক্সে লেটস সে আমি হয়তো আবার শুরু থেকেই নেই, ম্যাট্রিক্স নিলাম। ওকে। সো লেটস সে আমি হায়ারার্কি ক্রিয়েট করব। ওকে। সো লেটস সে আমি নিলাম সাব ক্যাটাগরি। ওকে, দেন আগে আমরা ম্যাট্রিক্সটা ক্রিয়েট করি, দেন ওইখানে লেটস সে আমরা ইয়ার নিতে পারি আর ডেট, লেটস সে অর্ডার ডেট আমরা নিলাম হচ্ছে কলাম, এবং ভ্যালু হিসাবে নিলাম আমরা লেটস সে সেলস। সো এটা আমাদের একটা ম্যাট্রিক্স হয়ে গেল। ওকে। এবং আমরা যখনই, বুঝতে পারতেছি না যে এটা মুভ করতে এত প্রবলেম হতেছে কেন। ওকে। সো আমরা যখনই দেখবেন যে এক্সেলেও আমরা দেখছি, বিশেষ করে পিভট টেবিলে যখন ডেট করতাম তখন কিন্তু আমাদের ইয়ার, কোয়ার্টার, মান্থ এভাবেই হয়ে আসতো। এবং এখানেও এখন দেখতে পাচ্ছেন যে আপনারা কিছু নতুন সাইন আসছে, এবং একটার মধ্যে লেখা ড্রিল আপ, ডিল ডাউন, দেন হচ্ছে এক্সপ্যান্ড, মানে নেক্সট লেভেলে করা, এবং আরেকটা আছে এক্সপ্যান্ড ডাউন হায়ারার্কি। ওকে। তো এই হায়ারার্কি জিনিসটা হলো, যেমন এখানে আমি অ্যাক্সেসরিজ অ্যাড করছি, দেন আমরা আরো কি করতে পারি, লেটস প্রোডাক্ট, কই প্রোডাক্ট, প্রোডাক্ট, লেটস প্রোডাক্ট নেম। এখন যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই অ্যাক্সেসরিজ এর এই পাশে একটা প্লাস সাইন চলে আসছে। সো এইটা হলো আপনাকে এক্সপ্যান্ড করতে দেয়। আমি যদি প্লাস সাইনে ক্লিক করি, তাহলে আপনার অ্যাক্সেসরিজ এর আন্ডারে আপনার যে প্রোডাক্ট গুলো আছে, আপনি সেই প্রোডাক্ট গুলা দেখতে পাবেন আর কি। সো এটা হচ্ছে আপনার হলো মূল থিম। যদিও এখানে ডেটাটা প্রেজেন্টেডটা একটু ঠিকঠাক মতো হচ্ছে না, এর কারণ যেটা হলো যে এখানে যে ডেটাগুলো আছে, আমরা হয়তো অন্য একটা ফিল্ড করতে পারি, ওটা আসলে প্রোডাক্ট নেম গুলো অনেক বড় হইতেছে। লেটস সে আমরা যদি আর কি সিলেক্ট করতে পারি, ধরেন আমরা স্টেট সিলেক্ট করলাম, আমরা দেন সিটি সিলেক্ট করি। ওকে। ওকে, হ্যাঁ, এখন আমাদের অনেকটুকুই দেখতে লাগবে। সো আমি যেটা করছি, আমরা ফার্স্টে হচ্ছে একটা ম্যাট্রিক্স নিছি। সো লেটস আপাতত আমি সিটিটা আবার চলে দিই। সো এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা ম্যাট্রিক্স। সো আমি রোতে নিছি স্টেটস, দেন এদিকে হচ্ছে আমি ডেট নিছি, যেটা অ্যাগ্রিগেট, মূলত চারটা ইয়েতে অ্যাগ্রিগেট হয়েছে। সো আমরা চাইলে এই ডেট গুলা মূলত ইয়ার বাই ডিফল্ট যেটা সেটা আছে, আমরা অন্যগুলো চাইলে কেটেও দিতে পারি। ওকে। দেন আমরা ভ্যালু হিসাবে সেলস নিছি, যে আলাবামাতে 2016 সালে কি সেলস হয়েছে, 2017 সালে কি হয়েছে, এইভাবে। ওকে। সো এখন হলো যে ধরেন যে আপনি আরো একটা লেয়ার ইয়েতে জানতে চান, যে আলাবামা স্টেটস এর মধ্যে তো আরো শহর আছে, তো সেই শহরগুলো আপনি এই ম্যাট্রিক্স এর মধ্যে জানতে চান। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই সিটি এটাকে আপনি রোতে এই যে স্টেটস এর নিচে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে আপনি এখানে একটা প্লাস সাইন আসছে।
সো এইটা আপনি যখন এক্সপ্যান্ড করবেন মানে প্লাস এন্ড মাইনাস, সো তখন আপনার এই সিটি গুলার জন্য আপনার এই যে যে মোট যে 6140, এই 6140টা কিভাবে আসছে, এই দেখেন এই সংখ্যাগুলোর যোগ করে এই 6140 আসছে। সো এইভাবে আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন। ঠিক আছে। এবং এখানে আপনি চাইলে যত খুশি তত করতে পারবেন। যেমন এর উপরে যদি আমি রিজিয়নটাকে রাখি, তাহলে দেখেন এখন কিন্তু সেন্ট্রাল, সেন্ট্রালের মধ্যে যে আপনার স্টেট গুলা মানে আপনার এই যে লেয়ারে রিজিয়ন, তারপর সেন্ট্রালের মধ্যে যে স্টেট গুলা, এই স্টেট গুলা আসছে, এই স্টেটস এর মধ্যে যে সিটি গুলা, সেই সিটি গুলা আসছে। ঠিক আছে। সো আপনি এভাবে যত খুশি তত হায়ার তৈরি করতে পারবেন। ওকে। এবং এইখান থেকে আপনারা এই জিনিসগুলা করতে পারবেন। যদি আমি যদি এটাকে চাই, তাহলে দেখেন এটাতে যদি আমি ক্লিক করি একটা ডাউন এরো, সো এটাতে হচ্ছে কি হয় দেখেন, এটা আমাকে এটার উপরে আগে হচ্ছে ক্লিক করে নিতে হবে, যেটা এটা হচ্ছে কোন লেভেল নিয়ে। ওকে। ওকে। সো এটা হচ্ছে থ্রি লেভেল আছে। সো এই যে ডাবল যে ডাউন এরো আছে, এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে যেটা হইতেছে যে আপনার ফার্স্ট ছিল রিজিয়ন, এবং তারপরের স্টেপটা কি ছিল আপনার স্টেট। সো এটা দেখাইতেছে হচ্ছে আপনার স্টেট ভিউয়ে। ওকে। এবং এখান থেকে আপনি ড্রিল আপ চেপে আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারেন। ওকে। আর এইখানে একটা আছে, এটা হচ্ছে অন লেভেল, যে আমরা যেটা প্লাস এবং মাইনাস চেপে আবার যদি আপনি ক্লিক করেন, তাহলে আর এক লেভেল এটা আপনার এক্সপ্যান্ড হবে, এবং আপনি আবার ড্রিল আপ করে এটা আপনার ইয়েতে চলে যেতে পারবেন, আগের অবস্থায় হচ্ছে চলে যেতে পারবেন। আর এটা হচ্ছে যেটা যেটা আপনার ফার্স্ট মনে হলো যে কাজ করেন, এটা মূলত আপনার ড্রিল ডাউনটা হচ্ছে আপনার অন করার জন্য আর কি। বা আপনার ধরেন যে এটা হচ্ছে সেন্ট্রাল, তারপরে আছে হচ্ছে আপনার স্টেটস, তাই না? সো এখন ধরেন এটা সেন্ট্রাল ওয়াইজ দেখাতেছে, আপনি যদি ডিরেক্ট এটা ক্লিক করেন তাহলে আপনাকে এটা স্টেটস ওয়াইজ দেখাবে, আর একবার ক্লিক করলে আপনাকে সিটি ওয়াইজ দেখাবে। দেখেন সিটি ওয়াইজ আসছে। এবং আপনি এখানে ড্রিল আপ, এটা ক্লিক করে আপনি আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। এটা হচ্ছে যে আপনি আহ, এক ধাপ আগে দেখা যাবে। আর আপনি যদি ডিরেক্ট এইটাতে আপনার যদি করেন, তাহলে হচ্ছে আপনার এটা এক ধাপ হলো এক্সপ্যান্ড হবে। ওকে। সো আপনি এইটা এইখান থেকে করতে পারবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে ক্লিক করে এক্সপ্যান্ড বা মিনিমাইজ করে করতে পারবেন। সো এই দুটো অপশন আছে। এটা হচ্ছে যে আপনার হচ্ছে হায়ারার্কি। আর মেবি হচ্ছে হয়তো বা একটা বিষয় আছে, আসলে এই বিষয়টা ওইখানেই ছিল, টেবিলে বা ইটা ছিল ওইখানে আপনার এই যে ফরম্যাটিং এ, যে যে রো সাবটোটাল, এইটা আপনার, তারপরে কলাম সাব টোটাল, সো এটা জাস্ট ফরম্যাটিং এর অপশন। সো এটাও আমার মনে হয় যে আর এখানে টাইম দেওয়ার দরকার নেই। সো এটা ফরম্যাটিং আপনি ধরেন যে এটা অন অফ করতে পারবেন, যেরকম এক্সেলে দেখছেন আপনারা টেবিল অন অফ করে রাখা যায়, মানে টোটাল সাব টোটাল। এবং আপনি যদি এটাকে এক্সপ্যান্ড করেন দেন এখান থেকে আপনার এইগুলার ভ্যালুস গুলার, যেমন এখন এটা রেড আছে, আপনি লেটস সে এটাকে ব্লু করে দিলে, যদি এটা দেখা যাইতেছে না, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি হয়তো একটু লাইট করে দিলে হয়তো দেখা যাবে। সো এই যে এখন দেখা যাচ্ছে। সো এক্সাক্ট ফরম্যাটিং ইস্যু, এখানে তেমন কিছু না, এটা জাস্ট আলাদা করে আসলে রাখারও তেমন কিছু ছিল না, বাট অনেকগুলো অপশন ছিল, জাস্ট এই জন্য হচ্ছে এটা আলাদা করে রাখা। পরে হচ্ছে আমি এই নাম্বার ফরম্যাটিংটা ওইভাবে রাখছিলাম। সো নাম্বার ফরম্যাটিংটা আমার মনে হয় যে জরুরি হয়, যদি আমি এক্সেল আপনাদেরকে বিস্তারিত দেখাইছি, বাট এখানে কিছু ইজি অপশন আছে। যেমন নাম্বার ফরম্যাটিং এর জন্য যদি আমি ধরেন যে এখন এই টেবিলটাই তো সিলেক্ট আছে, আমি যদি জেনারেলে যাই, দেন দেখেন ডেটা ফরম্যাট এখানে অপশন আছে। সো ডেটা ফরম্যাটে আমি যেহেতু নাম্বার ফরম্যাটিং দেবো, সেলস সিলেক্ট করব, এবং এখানে আমার ফরম্যাট অপশন, আমি এই ড্রপ ডাউনে যদি দেখি, দেখেন এখানে হোল নাম্বার, ডেসিমেল নাম্বার, কারেন্সি পার্সেন্টেজ, এবং কাস্টম অপশনও আছে আমার। সো লেটস সে আমি যদি হোল নাম্বার দেই, এবং এইখানে হোল নাম্বার দেওয়ার পরে আমার পার্সেন্টেজ ফরম্যাট আরো করতে পারবো। আমি যদি চাই থাউজেন্ড সেপারেটর, দেখেন একটা থাউজেন্ড সেপারেটর চলে আসলো। আমি ডিসিমাল পয়েন্ট অ্যাড করতে পারবো, অফ করতে পারবো। ওকে। সো এরকম আর কি, এখান থেকে আমরা এরকম করতে পারবো, এবং আমরা চাইলে এটাকে কারেন্সি দিতে পারবো। সো এখানে আমাদের নাম্বার ফরম্যাটে জাস্ট এক্সাক্ট যে আমরা ফরম্যাটিং গুলো যেরকম দেখছি, সো হোল নাম্বার মানে পুরো নাম্বার, ডেসিমাল নাম্বার মানে ডেসিমাল, দেন কারেন্সি, সায়েন্টিফিক, এবং আমাদের কাস্টম অপশনও আছে, যে এখান থেকে আমার ফরম্যাট এক্সাক্ট আমরা এক্সেলে মূলত যেভাবে করছি এইভাবে আমরা এখান থেকে চাইলে কাস্টম ফরম্যাটিংও করতে পারবো। ওকে, লেটস আমি এটা হোল নাম্বার রাখতেছি।
ওকে, আর ফরম্যাটিং এ আর কি তেমন কোনো কিছু বাকি রয়ে গেছে আমার মনে হয় না। এখানে ভ্যালুস, ভ্যালুস না, ওরকম আর তেমন কিছু দেখতেছি না। মোটামুটি মনে হয় যে সবকিছু কভার হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত আপনার নাম্বার ফরম্যাটিং রিলেটেড ছিল। ওকে, আজকে আর নতুন কোনো ভিজুয়ালে না যাই। দেন হয়তো বা ভিজুয়ালে আরো কিছু অ্যাডভান্স কিছু ভিজুয়াল আছে, সেগুলো দেখতে হবে। আর আপনার এই যে কার্ডস আছে, দেন হচ্ছে মাল্টি রো কার্ডস, কেপিআই, এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ। স্লাইসার আছে এবং আপনার ফিল্টার, মানে ভিজুয়ালের মধ্যে আপনার ফিল্টার অ্যাপ্লাই করা, এগুলা আর কি পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে ভিজুয়ালস এর মধ্যে। ম্যাপ আছে, ম্যাপ, দেন কার্ড, দেন হচ্ছে ফিল্টার, এবং আরো কিছু হয়তো বা আমরা অ্যাডভান্স কিছু দেখতে পারি আর কি, ভিজুয়ালস দেখতে পারি। সো এই হলে আমাদের মোটামুটি ভিজুয়াল পার্টটা শেষ হবে। দেন ভিজুয়াল শেষ হলে আমরা ডেটা মডেলিং এবং তারপরে হচ্ছে মেজার্স, এইগুলার দিকে হচ্ছে যেতে পারবো। ওকে, তো আজকে এ পর্যন্তই থাকবে। এর মধ্যে যদি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে এখন আমরা, বা বুঝতে কোথাও সমস্যা হলে সেগুলো নিয়ে একটু কথা বলতে পারি। আর কোনো কোয়েশ্চেন্স আছে? আসসালামাইকুম ভাইয়া। হ্যালো। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, আমার তো আজকে একটু জয়েন করতে লেট হয়ে গেছিল। আমরা আজকে মূলত শুরুই করছি লেটে। শুরুর দিকে কেউ জয়েন করছিল না, আমি মূলত 10 মিনিটের মতো ছিলাম, পরে আবার শুরু করছি। So, আমার মনে হয় না যে ওরকম কিছু মিস হয়েছে। দেন তারপরে আবার আপনি ভিডিওটা আহ, দেখে নিতে পারবেন, তো কোনো কিছু প্রবলেম হওয়ার কথা না, বা এখানে ওরকম কোনো টেকনিক্যাল বিষয়ে এখনো আমরা ওরকম যাই নাই। সো সমস্যা হবার কথা না। আচ্ছা, আমাদের Okay, পাওয়ার বিআইতে ইয়া কয়টার মতো সেশন হবে? আমি এটা ঠিক শিওর না, বাট আমি ধারণা করতেছি, লেটস সে ধরেন ভিজুয়ালস আর আদার্স মিলে হয়তো বা আরো দুইটা লাগতে পারে, ইভেন তিনটাও লাগতে পারে। দেন ডাটা মডেলিং, ও মিনিমাম আমি যেটা অনুমান করতেছি 7টা 8টা মিনিমাম লাগবে আই গেস। থেকে বেশিও লাগতে পারে। আমি ঠিক মানে কতটুকু শেষ করতে পারতেছি সেটার উপরে ডিপেন্ড করবে, বাট মিনিমাম 7 8টা লাগবে। ওকে, তাহলে ঠিক আছে, আমরা নেক্সট সেশনে দেখা হবে। কবে? আগামী শুক্রবার। সম্ভবত জানিয়ে দিব আমি। ওকে, ভালো থাকেন সবাই।